আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। তাড়াতাড়ি এক কাপ চা খেয়ে দুপুরের জন্য রান্না করে নিলাম চিংড়ি মাছ আর টমেটো দিয়ে কষা করে, আর চিংড়ি মাছ আর আলু দিয়ে হালকা ভাজি করে। মূলত আমরা দুপুরে আর রান্না করি না, সকালবেলায় সব রান্না করে ফেলি। রান্না বান্নার কাজ শেষ করে এলাম একটু গরুর দুধ গরম দিতে। মূলত আমার শ্বশুর দুপুরের টাইমে ভাতের সাথে গরুর দুধ খেতে পছন্দ করে, যদিও মানুষ দুধ খায় রাতে বা সকালে। পশু খেতে দিতে গিয়ে দেখি বাড়ির সামনে জামরুল গাছটায় প্রচণ্ড রকমের জামরুল ধরেছে। আর এটা মূলত একটা লাল জামরুল গাছ, মানে ওটার জাতটা হচ্ছে লাল। আর অন্য একটা সাদা আছে, ওটাও কিন্তু অনেক সুন্দর। আমরা চট্টগ্রামের ভাষায় এটাকে জামরুল বলি যেহেতু, কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষরা যেহেতু আউট ডিস্ট্রিক্টের, ওনারা বলে রকেট। এটা কোন অ্যাঙ্গেল দিয়ে রকেট লাগে আমি তো বুঝি না বাবা। আমি সাদা জামরুল গাছটা দেখাচ্ছি, এই যে এই জামরুল গাছ। এটা আমি গাছের ডালের উপর উঠে বসে তারপরে ভিডিও করেছি। পুরে খেয়ে দিয়ে আমরা অনেকটা ঘুমিয়েছিলাম। এখন আসছি বিকালের জন্য রান্না করব। আর আজকে আমরা রান্না করব ঢেঁড়স আলু দিয়ে ভাজি করব, আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই যে দেখুন আপনারা, আমরা তরকারি বসিয়ে দিয়েছি এখানে চুলায়। আর আমাদের দেখেন এই মাটির চুলায় মানে এখানে দুইটা চুলা একসাথে। আমরা এটাকে আঞ্চলিক ভাষায় বলি দুই পাইক্কা চুলা। এক পাশে আমি রান্না করি আর অন্য পাশে আমার মেজো যা রান্না করে। ঠিক আছে, আজকে তাহলে এখানে দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।